খাবো না। আমরা যেটা আগ্রহ করি, আমরা কোরআনের প্রতীকের উপরে আমরা গিয়ে ভোট প্রদান করবো ইনশাআল্লাহ। হাতে মা দাদির জন্য তো কি নাম দাদির দাদির জন্য দোয়া করতে হবে ইনশাআল্লাহ। কোন মোনাজাত হবে আমরা আগামী দিনে আমরা দেখতে চাই মসজিদের বাইকে চুরি যায়, খান্ডের চুরি যায়, দোকান চুরি যায়, বিচার হয়। যে সমাজে আল্লাহ আইন থাকবে, চোর থাকবে না, ডাকাত থাকবে না, বদমাশ থাকবে না, গুন্ডা থাকবে না, গোটা দেশটা জান্নাতি দেশ হয়ে যাবে। যাবেন ইনশাআল্লাহ, আরো যাবেন ইনশাআল্লাহ। আপনারা জানবেন ইনশাআল্লাহ জান্নাতি দেশ হোক, যেমন মক্কা মদিনা আইন আছে, একজন চোর নাই। আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, সেদিন একটা লোক মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, ওই লোকটা করে কেউ মেডিকেল যায় আর কেউ কেউ পুরো মানিব্যাগ তালাশ করে। কি চিনতে পারবে? হে সোনার জন্য তিনি করে মানিব্যাগ তালাশ করে। তো খবরদার এই হাত দিয়ে হারাম পয়সা আল্লাহ তুমি স্পর্শ করে না। বলেন আমি আরেকবার বলেন, হারাম পয়সা আল্লাহ তুমি স্পর্শ করে না। হারাম উপার্জন দিয়ে এই শরীর জন্য তৈরি হয়, এবাদত কবুল হবে। এবাদত কি হবে? কবুল হবে। আল্লাহ কবুল করুন। যারা সারাদিন পরিশ্রম করে, আমার মনে হয় আমাদের চাইতে তাদের পরিশ্রম হওয়া কত ভালো মানুষ। আল্লাহ কবুল করুক। আল্লাহ রাস্তে এবারে একটাই চিন্তাধারা, আল্লাহ সব লোকের শাসন চাই। কোরআনে জোরে বলেন, কোরআনে সব লোকের শাসন চাই। আল্লাহ কবুল করুক। মেহরবানি করে সকলে বসুন, আল্লাহ রাস্তে মোনাজাত প্রাণ করে বসুন আল্লাহ রাস্তে মেহরবানি করে। আর আমি তো মাঝে মাঝে বলেছি, হয়রান করেন না। আমার যেখানে দেখা পাবেন সেখানে দেবেন, তাই উপযুক্ত ভাবে দেবেন। জমি জমা নাই দেখি আল্লাহ রাস্তে একটু উপযুক্ত ভাবে দিতে হবে। আল্লাহ রাস্তে টাকা মেহরবানি করে এইরকম করে দেবেন, যেখানে দেখা পাবেন। আর না হলে মোবাইলে অন করবেন। সহজ আমার নম্বর যেটা আপনাদের কাছে আছে, ওইটাই বিকাশ নাম্বার। বাস কোনো লোকের কাছে দেওয়া দিয়ে দরকার নেই, কারো হাতে দেওয়ার দরকার নেই, হয়রানোর দরকার নেই, খালি চেপে দিয়ে দেবেন। সব দিক থেকে আমি কথা বলছি। আল্লাহ রাস্তায় মেহরবানি করে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। এখন সিও সাহেবের তো শেষ অবস্থা, মানে উনি মাঝে মাঝে আমি দুর্বল। আল্লাহ চায় ওনার স্ত্রী মারা গেছে দেখি কি উনি দুর্বল না, আল্লাহ ওনাকে ইমানের উপরে সবল করে। আরে ধরেও আমি ভাই ওনাকে যেন সবল করে। আপনারা বলবেন ওনার যদি জীবন চলে যায়, মাঠের কাম করতেই হবে, বিছানার ব্যবস্থা করতে হবে, মাঠ বাড়াইতে হবে, গেট করতে হবে। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি একজন সম্পদশালী লোক, আরো কোটিপতি আপনাকে মানে, এমনকি মেয়র আপনার মানে। আমরা কোনো কাজ সমর্থ আপনার জীবনে দেখতে চাই না। কোন নির্ভর দেওয়ানি নিয়ে আসবেন না, আপনাকেই কাজ করতে হবে। হবে না টাকা যাবে, টাকা দিয়ে দেবে। এই যে মাইকের টাকা একজনে দিয়ে গেছে, আপনাকে বিশ্বাস করে আপনি কাজ করবেন। আমরা চাই আল্লাহ রাস্তায় কাজ করেন আপনি। আল্লাহ চাই যেমন করে চারটে বাড়ি তৈরি করেছেন, ওইরকম মাঠটা একটু উজ্জ্বল করে দিয়ে চলে যান। কি করে কি যে কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করবে, কি যে কয় বলছে না, ওইরকম আল্লাহ সকলকে যেন কবুল করে। আর যখন তরকারি করবেন, বিড়ি খাবেন, একটা দোয়া করি, কোরআনের একটা আগ করি, তরকারি করবেন, দোয়াটা সেখান থেকে শিখে দিয়ে যাই। ফাজা বা হুহা, আরেকবার বলেন, কোরআনের শব্দ বলেন, ফাজা বা হুহা ওয়ামা কানু ইয়া ভালো। এই যে কোরআনের শব্দ দিয়ে তরকারিটা করলে, ওই তরকারিটার মধ্যে বরকত হবে। আল্লাহর কোরআন। হ্যাঁ, মাসে একদম 50 টাকা দিয়েছে। আমার ছেলে গরিব হইলো, গরিব লোক পাওয়া গেল না, গরিব লোক পাওয়া গেল না। মাঠে 50 টাকা তো জমি গুলের কাছে রাখো। 6 পারা থেকে 7 পারা, 6.5 পারা পর্যন্ত চলে গেছে। মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আল্লাহ যেন তাকে সুস্থ করে, বাচ্চাটাকে যেন যোগ্য হাফেজ, যোগ্য আলেম হিসেবে কবুল করে। প্রাণ করে আপনারা দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন বলেন। হ্যাঁ, মেহরবানি করে আল্লাহ রাস্তায় এখন দোয়া, সমস্ত এলাকার বাসীদের জন্য দোয়া। আর একটা লোক দোয়া দেখছে, হুজুর আমাদের এলাকায় নতুন করে মামলা হয়েছে। যদিও মামলা হয়েছে, মামলা আইনের গতিতে চলবে। আপনি যদি সত্য হন, তাহলে মামলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি ষড়যন্ত্র করে কেউ মামলা করে, তারা উপভোগ করবে। আর মামলা মোকদ্দমা থেকে আপনাদের এলাকার শান্ত শিষ্ট পরিবেশটাকে আল্লাহ যেন কবুল করে। মেহরবানি করে সকলে আমরা এক হয়ে যাই, শান্ত পজিশনে আমরা চলে আসি। আল্লাহর কাছে মাত্র আল্লাহ পবিত্র অবস্থায় এই মুখ দিয়ে কলমা করতে করতে আল্লাহ তুমি নিও।
আল্লাহ তুমি আমাদেরকে নির্মাণ করে কবলে নিও না। একটু কান্দায় আজকে কান্দার দিন একটু প্রাণ ধরে কান্দায় মেহরবান করে আল্লাহ আছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى যে দেখো মুসলমান সমস্ত ব্যস্ততাকে পরিহার করে গরমকে অপেক্ষা করে আল্লাহ তাআলা খোলা ময়দানে ঐতিহ্যবাহী জাফরপুর ঈদগাহ ময়দানে আল্লাহ 2 রাকাত ঈদ উল আজহার নামাজ পড়লাম, খুতবা শুনলাম, জিয়ারত করলাম, আলোচনা শুনলাম। এবারে ভিক্ষুকের মতো রহমতের দরজায় 2 হাত করে দিল। আল্লাহ তাআলা এই হাজার হাজার মুসলমান কি আছে কি নিয়ে তোমার গেল 1 নম্বর দাবি জীবনে অনেক গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে বুঝিয়া না বুঝিয়া জানা অজানা। আল্লাহ তুমি দয়া করে সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা রংপুর মেডিকেলে ওই আল্লাহ ঈদের নামাজ পড়তে পারল না, অনেক লোক বাড়িতে আল্লাহ রুগী অবস্থায় থাকলো, ছেলেকে পাঠাই দিল, বাবার জন্য দোয়া, দাদিকে পাঠিয়ে দিল, দাদা দাদির জন্য দোয়া, ভাইকে পাঠিয়ে দিল, ভাইয়ের জন্য দোয়া, বাচ্চাকে পাঠিয়ে দিল। সবাই অসুস্থ শ্বশুর দোয়া চাইল, যারা যেভাবে দোয়া চাইল, এত পেরেশানি এত অসুস্থ এই রোগ থেকে আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করে নিয়ে দাও। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দিল। আল্লাহ তাআলা যারা কুরবানি কিনলো আর যারা কিনতে পারলো না, সারা জীবন অসৎ পথ ব্যয় করলো, কত টাকা অসৎ করে চলে গেল, আজকে কুরবানি দিতে পারলো না, কবর করে মুসলমান। আল্লাহ তাদেরকে আগামী বছর কোরবানি দেওয়ার তুমি তৌফিক দান করে দাও। আর যারা কোরবানি করলো, কোরবানি ক্রয় করেছে, আল্লাহ তাদের সকলের কোরবানিগুলি ইব্রাহিমের সঙ্গে কোরবানির মতো কবুল করে নাও। আল্লাহ যারা মক্কা চলে গেছেন, মদিনায় চলে গেছেন, আল্লাহ তাআলার ময়দান মুজদালিফা থেকে মিনায় কোরবানি করলেন, আল্লাহ তাদের সকলের আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তাদের সবার মতো আল্লাহ তাদেরকে তৌফিক দান করে দাও। একটা লোককে আল্লাহ তোমার খানায় খাবার মেহমান সুন্দর কবুল। আল্লাহ বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, আল্লাহ তুমি একটু রহমতের নজরে তাকিয়ে বাংলাদেশ থেকে কোরআনের দেশ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহরবানি করে এই কোরআনের জন্য যারা জীবন দিলেন, জুলাই আগস্টে যে সমস্ত ছেলেরা শহীদ হয়ে গেলেন দেশের জন্য, আল্লাহ তুমি তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহ তাআলা 72 যারা মুক্তি যুদ্ধ করে স্বাধীন করেছেন, তাদেরকে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহ তাআলা এবারে সংস্কার করে আল্লাহ কোরআনের শাসন দিয়ে এই দেশটা পরিচালনা করে সক্ষ লোক বাংলার জমিনের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মেহরবানি করে মাঠ
কমিটির দায়িত্ব যারা পালন করেন এদের তুমি আল্লাহ শক্তি এবং ক্ষমতা তৌফিক দান করে দাও, সকল লোক থেকে সেবা কামনা দিয়ে দাও। আয় আল্লাহ অত্র এলাকার ভিতরে যত লোক আল্লাহ এবছর নামাজ পড়তে পারলো না, কবরের জন্য চলে গেল, আল্লাহ তুমি তাদের কবর গুলিকে জান্নাতের বাগানে বানিয়ে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমি গুনাহগার হাত পেতে দিয়ে আল্লাহ তোমার নবী ঈদের ময়দানে দোয়া করেছেন, যে মক্কা শরীফে নামাজ পড়েছেন, আমি সেই মাঠে আল্লাহ করেছিলাম, আল্লাহ তুমি সেই নবীর আল্লাহ তোমার ছিলে আমাদের সকলে আমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা সে দেখো কত কোরআনের হাফেজ ইমাম উলামায়ে কিরাম, আয় আল্লাহ তাআলা সম্মানিত মুরব্বী কিরাম, যুবক ভাইরা, আয় আল্লাহ অসংখ্য খানায় খাবার তো মেহমান এগুলো রসুল বাচ্চারা হাত পাতি দিয়েছেন, আল্লাহ তুমি হাত করে পছন্দ করো, তার হাতের ছিলেন আজকের তোমার খানিকে আল্লাহ কবুল করে না। আল্লাহ যা বলতে পারলাম যা বলতে পারলাম না আল্লাহ তুমি দয়া করে কবুল করে না। আল্লাহ 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 চাইনি যে নেতৃত্ব দিয়ে এই দেশটাকে আল্লাহ পরিচালনা করতে চেয়েছিলেন, আল্লাহ তার জীবনের সমস্ত আন্দোলনের চিন্তা চেতনাকে আল্লাহ আল্লাহর জন্য তুমি কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমি গুনাহগার, আয় আল্লাহ আমার বাচ্চারা চলে গেছেন, আল্লাহ ইমাম এবং মুয়াজ্জিন এই মুক্তাদি আয় আল্লাহ যারা গেছেন উভয়কে কিয়ামতের ময়দানে একসঙ্গে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও। আয় আল্লাহ যে দেখো আমাদের ভিতরে বাবা ও বাবা ও মা বাবা নাই ওই বাবা কবর দোকানে আল্লাহ 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 শেষ দরখাস্ত আল্লাহ আমাদেরকে তুমি গুনাহমুক্ত করে ঈমানের সঙ্গে কবরে দেওয়া তৌফিক দিও আল্লাহ। তোমার নবীকে স্বপ্ন যোগে জীবনে একটিবার দেখার আল্লাহ তুমি তৌফিক নসিব করে দাও। আমি যারা দান করলেন মাঠের জন্য আরো দান করবেন। একটা ছেলে এই এলাকার একটা বড় লোক ডাক্তার মুসাফির হোসেন, আল্লাহ উনি আমার ফোরকানিয়া মাদ্রাসা, আয় আল্লাহ তিনি এমন পরিমাণ টাকা দিয়েছেন আল্লাহ এটা তুলনা করা যায় না। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাঠের জন্য তিনি মাইক দিয়েছেন, আরো যারা শরীক হয়েছেন মসজিদে যিনি দিয়েছেন, যারা যেভাবে টাকা পয়সা সিও সাহেব বলে যে সকলের দানের বিনিময় আজকের এই কাজগুলো হয়েছে আল্লাহ, সকলের দানগুলো আল্লাহ দয়া করে তুমি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আমিন আমিন। আয় আল্লাহ শেষ দরখাস্ত মৌতের সময় আজরাইল দিন চলে আসবে, আমাদের জবান দিয়ে আল্লাহ তুমি জারি রাখি দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I think they line up.